নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ঝাল সুজির একটি রেসিপি শেয়ার করব। এই ঝাল সুজি তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার ব্রেকফাস্টেও খেতে পারো। ভীষণ পুষ্টিকর একটি খাবার। তাহলে চলো দেখে নিই এই ঝাল সুজি আমি কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়েছি। ঝাল সুজি তো তোমরা অনেকেই বানিয়েছো, কিন্তু ঝরঝরে অনেকেরই হয়তো হয় না। তাহলে কি করে ঝাল সুজি ঝরঝরে করতে হয় তার সাথে সেই টিপসও তোমাদের আজ দেব। তাহলে দেখো আমি এখানে যেই উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো: একটি আলু কুচিয়ে নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়েছি, একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু পরিমাণে গাজর কুচিয়ে নিয়েছি, একটি টমেটো কুচিয়ে নিয়েছি, আর হাফ পাতিলেবু, তার সাথে একটি লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর নিয়েছি এখানে 1 কাপ সুজি। এইবারে সুজি খুব ভালো করে কড়াইতে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, হাতে 5 মিনিট সময় নিয়ে সুজিগুলো ভাজবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবে। লো রেখে 5 মিনিট সময় ধরে দেখো আমি সুজিগুলোকে ভেজে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি কাজু বাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম। এইবারে ফোড়ন দিয়েছি সর্ষে আর কারি পাতা দিয়ে, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে কিছুটা ভেজে নিয়ে পেঁয়াজগুলো তার মধ্যে আলু আর গাজরগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো আমি দিয়ে দিলাম আলু আর গাজর একসাথে। এবারে খুব ভালো করে ভেজে নেব, তার সাথে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এইবারে কিছুটা পরিমাণে নুন, এখানে নুন আমি দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি। নুন দিলে সবজিটা খুব ভালো ভাজা হয়, আর আলু আর গাজরের মধ্যে নুনটা ঢুকে যাবে, খাওয়ার সময় খেতেও খুব ভালো লাগবে। এবারে দেখো আমি ভেজে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, কিন্তু তার মাঝে এসে আমি বারবার ভাজাগুলো নেড়ে দিয়েছিলাম, না হলে পুড়ে যেত। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। ফুলকপি দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বিনস দিতে পারো। তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারা একেবারে যেমন দেখাচ্ছি সেইভাবে পদ্ধতি ফলো করো, দেখবে অবশ্যই ঝরঝরে ঝাল সুজি তৈরি হয়ে যাবে। দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোকে তার মধ্যে সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে আমি এখানে ঠিক 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে সবজির সাথে সুজিটা মিশিয়ে নেব, আর চিনিটাও যাতে গলে যায় তার জন্য কন্টিনিউ নাড়তে থাকবো। বন্ধুরা, পুরো রান্নাটি কিন্তু হবে গ্যাসের ফ্লেমটি লো করে, একেবারেই হাই করবে না, তাহলে সুজি পুড়ে যাবে এবং ঝরঝরেও হবে না। দেখো এবারে আমি গরম জল অ্যাড করছি। আমি 1 কাপ সুজিতে 1 কাপ জলই নিয়েছি, আর জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবারে ধীরে ধীরে অল্প অল্প করে দেব, একেবারে পুরো জল দেব না। অল্প অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে সুজির মধ্যে জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখো আমার সুজি রেডি। আমি কিন্তু বন্ধুরা ওই 1 কাপ পরিমাণ জল 5 বার দিয়েছি। এতবার দেখানো সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ঝাল সুজি আমার রেডি। এবারে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা ফলো করো, অবশ্যই সুজি একদম ঝরঝরে হবে। দেখো খুব ভালো করে নেড়ে নিলাম। এইবারে লেবু চিপে দেব। যেই অর্ধেক পাতিলেবু কেটে রেখেছিলাম সেই লেবুটি খুব ভালো করে এর মধ্যে চিপে দেব। এই লেবু ছাড়া কিন্তু ঝাল সুজি অসম্পূর্ণ। এই লেবু দিলে অসাধারণ একটি টেস্ট আসে ঝাল সুজিতে, তাই লেবু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি লেবু খুব ভালো করে চিপে নিয়ে এইবারে মিশিয়ে দেব খুব ভালো করে। ঝাল সুজি রেডি।
একদম ঝরঝরে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। নুন মিষ্টি একদম পারফেক্ট ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এবং তার সাথে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।